আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কলই শাক রান্না। তো আমি কিভাবে কলই শাক রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে কলই শাক ধুয়ে নিয়েছি। তো এটা খুব কুচি কুচি করে কাটতে হয় বটি দিয়ে। তো আমি বটি দিয়ে শাকটাকে অনেক ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তারপর খুব সুন্দরভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম দুটোর মতো শুকনো মরিচ। তো শুকনো মরিচ একটু ভাজা হলে এখানে আমি দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ ফালি, তারপর একটু হালকা আদা কুচি দিয়েছি। কলই শাক রান্না করতে আমি একটু আদা কুচি দিই, তাতে ঘ্রাণটা খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। তো আমি এইগুলি এখন একটু ভালো মতো ভেজে নেব। অত কড়া করে ভাজবো না, হালকায় ভেজে নেব। তারপর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কলই শাকগুলা। তো এই কলই শাকটা দিয়ে আমি এখন নেড়ে দেব। তো কলই শাক রান্না করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এই শাক ঢেকে রান্না করব না, ঢেকে দিলে শাকটা একদম লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগে না। তো এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো আমি লবণটা আগে দেইনি, একটু পরেই দিলাম, যাতে শাকটা একটু কমেছে তখন দিলাম, কারণ শাক যখন অনেকটা কাঁচা থাকে তখন অনেকগুলি শাক দেখা যায় লবণের আন্দাজটা করা যায় না, তখন অনেক লবণ হয়ে যায়। তো এই জন্য শাকটা যখন একটু কমে গেছে তখন আমি লবণটা দিয়েছি, যাতে লবণটা বেশি না হয়, বেশি হলে তো আর খাওয়া যাবে না। তো এই তো শাকটা অনেকটাই কমে গেছে, দেখতে পাচ্ছেন কতগুলো শাক ছিল, সিদ্ধ হয়ে অনেক কমে গেছে। তো আমি শাক থেকে যে পানিটা উঠেছে সেই পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি। শাকটা এভাবেই রান্না করতে হয়। তো শাকটা একদম ঝরঝরাভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আমাদের এই শাকটা শীতের সিজনে বেশি পাওয়া যায়। এটার নাম হচ্ছে কলই শাক। তো শাকটা আমি খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। শাকটা এখন আমার রান্না হয়ে গেছে, আমি এখন শাকটাকে নামিয়ে নেব। তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।